বাঙালির পাকশালায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ নিয়ে এসেছি পার্শে মাছের একটি সুস্বাদু রেসিপি। এর জন্য যে উপকরণগুলি লাগবে তা হলো কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে, 2 চামচ টক দই, একটা বড় পেঁয়াজ কুড়ানো, সরিষার তেল ও পার্শে মাছ। প্রথমে আমি প্যানে তেল দিয়ে পার্শে মাছগুলিকে ভেজে নেব। পার্শে মাছের চামড়া ভীষণ ফাটে তেলে পড়লে, তাই দিয়েই সঙ্গে সঙ্গে একটা ঢাকা দিয়ে দেবো যাতে তেল না ছিটকায়। আমি 2 রকম সর্ষে ও কাঁচা লঙ্কা আগেই পেস্ট করে রেখেছিলাম। এবার এর সাথে মিশিয়ে নেব টক দই। ঝালের সাথে এই রেসিপির স্বাদের একটা সম্পর্ক আছে, তাই যে যতটা ঝাল খেতে পারবেন সেই অনুসারে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটাটা তেলে দিয়ে দিলাম। ব্রাউন হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। মশলা কষে তেল প্রায় ছেড়ে এসেছে, এবার হাফ কাপ জল মিশিয়ে দেব। ঠিক এই পর্যায়ে আমি প্রয়োজনীয় লবণ দিয়ে দিলাম। দু মিনিট পর সর্ষের পেস্ট এই মশলার সাথে যোগ করে দিলাম। এবার নেড়েচেড়ে 2 মিনিট রান্না হতে দেব। বেশি ফুটাবো না, কারণ সর্ষে তেতো হয়ে যাবে। গ্রেভি তৈরি। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে গ্যাস অফ করে দেব। এখন তৈরি খারকোল পাতায় পার্শের ঝাল। এবার ওপর থেকে 2 চামচ সর্ষের তেল কাঁচা ছড়িয়ে দেব। আজকের রান্না পরিবেশনের জন্য আমি খারকোল পাতা ব্যবহার করেছি। খারকোল পাতা রান্না করে খাওয়া যায়। খারকোল পাতার রেসিপি অন্য একটি ভিডিওতে আমি দেব। পাতাটিকে আগুনে সেঁকে নিলাম, কারণ খারকোল পাতায় হালকা কুটকুটে ভাব থাকে। এইভাবে পাতার উপর সাজিয়ে পরিবেশন করে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম। খারকোল পাতায় রান্নাটি পরিবেশন করার পিছনে একটি কারণ আছে। গরম তাপে খারকোল পাতার রস রান্নার সাথে মিশে রান্নাটিকে আরও বেশি সুস্বাদু করে তুলবে।